যদি একটা মার্জিত কুর্তি পরে যাও লাইট কলকাতাতে এসে এত দূর ইন্টারভিউ দিতে হবে বা এক্সামটা আছে নিজের রেঞ্জের মধ্যে সেলফ কনফিডেন্স যদি থাকে তুমি সব কিছু। হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড কলকাতা পুলিশের ইন্টারভিউ বা ভাইবা যাই বলো না কেন, সেটা 18 তারিখ থেকে হবে এরকমই একটা কিছু বেরিয়েছে এবং 8 তারিখে সেটার মানে কোথায় কি হবে তার জন্য বেরিয়ে যাবে। কবে কার হবে সেই ডেট 8 তারিখে বোঝা যাবে। তো কালকে একটা দেখলাম আর কি, নোটিশ টাইপেরই বলতে পারো, যে কলকাতা পুলিশের যে ভাইবা এক্সামটা আছে নিজের রেঞ্জের মধ্যে হবে। যেরকম 5টা রেঞ্জে ভাগ করেছে, প্রেসিডেন্সি 1, প্রেসিডেন্সি 2, বর্ধমান রেঞ্জ, মেদিনীপুর রেঞ্জ আর মুর্শিদাবাদ রেঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জ। প্রেসিডেন্সি 1 রেঞ্জটাতে যারা মানে যেই সব জায়গাগুলো পড়ছে তার হবে হচ্ছে কলকাতা পুলিশের 2nd আর্ম ব্যাটালিয়নে। প্রেসিডেন্সি 2 এ যেটা আছে সেটা হবে ব্যারাকপুরে মঙ্গলপাটনি উদ্যানের ওখানে SSF এর কমান্ডেন্টের অফিসে। আর জলপাইগুড়ি রেঞ্জেরটা হবে অ্যাজ ইউজুয়ালি অম্বিকানগর। আর মুর্শিদাবাদের রেঞ্জে যারা পড়ছে তাদের হবে হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ লাইনে। অ্যান্ড যেটা মেদিনীপুর রেঞ্জের মধ্যে যারা পড়ছো তাদের হবে হচ্ছে পশ্চিম মেদিনীপুর সুপারিনটেনডেন্ট অফিস বা পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন বলতে পারো, সেইখানটাতে। তো এটা তো সবার ক্লিয়ার হয়ে গেল যে আর কোনো টেনশন নেই যে কলকাতাতে এসে এত দূর ইন্টারভিউ দিতে হবে না, যেটা আমাদের সময় হয়েছিল। সেই নর্থ বেঙ্গল থেকে এসে আমাদেরকে আরক্ষা ভবনে পরীক্ষা দিতে হয়েছিল। অনেকের সত্যি খুব টেন্স গেছে সেই দিনগুলো কিভাবে কাটিয়েছি সেটার উপরে ভিত্তি করেই আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট করে আমার জ্ঞান শেয়ার করব। যে আমার জ্ঞানটা তোমাদের সাথে শেয়ার করলে, হ্যাঁ জ্ঞানকে অবশ্যই ইংরেজিতে এক্সপিরিয়েন্স বলে, একটু বেশি জ্ঞান সঞ্চয় করে ফেলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলে আশা করি তোমাদের কাজে লাগবে। ইন্টারভিউতে কি হয়, প্রচুর লোকে প্যানিক করছো, অনেকেরই কাজে লাগবে আশা করি ফুল ভিডিওটা দেখলে। প্রথম কথা বলি, 15 নম্বরের যে ভাইবাটা হবে সেটার নাম্বারটা ক্যারি করে এক্সামিনারের ওপর। এক্সামিনার তোমাকে কি টাইপের প্রশ্ন করবে, তুমি কতটা অ্যান্সার দিবে তার ভিত্তিতে নয়, সে কি চায়। প্রথম কথা, এটা টোটালটাই পার্সোনালিটি টেস্ট। তো আমি প্রথম থেকে বলি, প্রথমে আসি পোশাক আশাকের দিকে। যেহেতু কলকাতা পুলিশের জবটা ইউনিফর্মাল জব, সুতরাং অনেক মেয়ে ভাবছে শাড়ি পরে যাব, অনেক মেয়ে ভাবছে কি পরবো। প্রথমেই বলি, স্কুল টিচারের তো চাকরি নয়, আমরা এটা ইউনিফর্মের চাকরি করব। ইউনিফর্ম প্যান্ট শার্টই পরতে হবে অ্যাজ ইউজুয়াল। এবারে কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা থাকলে তখন চুড়িদার পরে, কিন্তু নর্মাল আমাদের ডিউটির সময় প্যান্ট শার্টই পরতে হয়। সুতরাং তুমি যখন ইন্টারভিউ দিতে যাবে সেই ক্ষেত্রে তুমি যদি একটা মার্জিত কুর্তি পরে যাও লাইট কালারে, সেটা সাদা হোক বা হালকা কালার হোক, লাইট বেবি পিঙ্ক হোক, যে সেই কালারই হোক না কেন, মার্জিত কুর্তি বা চুড়িদার পরে গেলেও হবে। শাড়ি পরতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ছেলেদের ক্ষেত্রে বলবো ফর্মাল প্যান্ট পরতে পারো, ফর্মাল শু পরতে পারো, কিন্তু তুমি চাইলে স্পোর্টস শুও পরতে পারো, সেটা তোমার ওপর। কিন্তু পোশাক আশাক পুরো পরিষ্কার হতে হবে, একটু আয়রন ইস্তারি করা হতে হবে। সেই ক্ষেত্রে তোমার পার্সোনালিটিটা যাতে বোঝা যায় যে তুমি ফিট অ্যান্ড ফাট। কেননা আমাদের ড্রেসগুলো দেখছো আমাদের প্রতিদিন আয়রন করে পরতে হয় একদম ফিটফাট থাকার জন্য। লুকস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা গেল পোশাক আশাকের কথা। দ্বিতীয় ক্ষেত্রে আমি যাই, তুমি গেলে ভেতরে, তোমার নাম ধরে ডাকলো, এবারে গিয়ে তুমি দাঁড়িয়ে সবাইকে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম বলার আই থিঙ্ক দরকার নেই। কেননা আমরা যেহেতু বাঙালি, একটা স্যারের কাছে বড় বড় র্যাঙ্কের সব অফিসাররা থাকতে পারে, ডিএসপি র্যাঙ্ক থেকে শুরু করে হাই লেভেল র্যাঙ্ক পর্যন্ত থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি গিয়ে সুপ্রভাত বলতে পারো, কিংবা দুটো শিফটে হলে সব থেকে ভালো যেটা হয় নমস্কার ম্যাডাম বা নমস্কার স্যার। যদি ম্যাডাম আর স্যার থাকে তাহলে হাত জোর করে নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম বলে তুমি দাঁড়ালে, ঠিক আছে। একটা চেয়ার থাকতে পারে, একটা চেয়ার টেবিলও থাকতে পারে। আমাদের ক্ষেত্রে শুধু চেয়ার ছিল, সামনে টেবিল ছিল না, ওনারা একটা গোল রাউন্ড করে বসেছিল, ঠিক আছে। এবারে তোমাকে যতক্ষণ না বসতে বলবে আশা করি তুমি বসবে না, ওনারা বসতে বলবেন। এবারে তোমার যে তার সিভি আছে, মানে তোমার ডকুমেন্টসগুলো ওনারা দেখে তোমার কোয়ালিফিকেশান দেখবে, তোমাকে আবার জিজ্ঞাসা করবে, তুমি কনফিডেন্টলি উত্তর দেবে। এরপরে তুমি যদি গ্র্যাজুয়েট বা মাস্টার্স হাইলি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মাস্টার্স করে থাকো, তোমার সাবজেক্টের ওপর থেকে কিছু কোশ্চেন ধরতে পারে।
বা বেসিক কিছু জিজ্ঞাসা করতে পারে। টোটাল ইন্টারভিউটাই তোমার পার্সোনালিটি টেস্টের ওপর নির্ভর করে, তুমি কতটা কোশ্চেনের অ্যান্সার পারলে সেটার ওপরে কিন্তু একদমই নয়। তুমি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার, সবার তো সব কোশ্চেনের অ্যান্সার পারা সম্ভব নয়, তুমি যদি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পারো খুবই ভালো। এবারে যদি কিছু কোশ্চেনের অ্যান্সার না পারো, স্যার না স্যার এরকম একদমই বলবে না, স্মার্টলি ভদ্রতার সাথে বলবে যে এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না, ঠিক আছে? এই গেল। এরপরে তোমাকে যতটুকু কথা বলবে তার ততটুকুই উত্তর দেবে, তার বেশি কিছু বাড়তি বলতে যাবে না। কেননা উচিতও না বলা। আমাকে যেই কোশ্চেনগুলো ধরেছিল আমি তার বাইরে একটা কিছু বলিনি, আমি আমার এইটুকুই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর বলছি যে এটা টোটালটাই পার্সোনালিটি টেস্ট, অত ঘাবড়াবার কিছু নেই। সে তোমাকে চাইলে এত ইজি কোশ্চেন ধরতে পারে এবং সে চাইলে প্রচুর কঠিন কোশ্চেন ধরতে পারে, এক্সামিনারের ওপর ডিপেন্ড করবে। এবার তুমি যে সাবজেক্টে এইচএসে বেশি নাম্বার পেয়েছো সেটা একটু পড়বে। যদি কোনো সাবজেক্টে অনার্স নিয়ে থাকো, কলেজে যদি ডিগ্রি কোর্সের কিছু থাকে, সেই সাবজেক্টটা একটু হালকা করে চোখ বুলিয়ে নেবে, সেখান থেকেও ধরতে পারে, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওনাদের মোটিভ কী আছে আমরা কেউ জানি না। প্রত্যেকেই প্রচুর সিনিয়র হাই র্যাঙ্কের অফিসার, তারা যেমন খুশি চায় কোশ্চেন ধরতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকেও ধরতে পারে। তুমি স্মার্টলি ভদ্রতার সহিত উত্তর দেবে, তুমি তোমাকে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে, এটাই তোমার কাজ। এরপর বাকিটা ভগবানের ওপরে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করো। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এর থেকে আর বেশি কিছু বলার দরকার নেই। নিজের সেলফ কনফিডেন্সে আসল কনফিডেন্স। লোকে যে যাই বলুক, যতটাই মোটিভেট করুক না কেন, সেলফ কনফিডেন্স যদি থাকে তুমি সব কিছুই জয় করতে পারবে। বাট সেলফ কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্সে নিয়ে কখনোই যাবে না, ঠিক আছে? এইটুকুই বলবো। খুব ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়ো। টাটা সবাইকে।